ধর্মনগর থেকে ১৩২৮ জন যাত্রীকে নিয়ে আস্থা ট্রেন রওনা হলো অযোধ্যার উদ্দেশ্যে। রামলালা দর্শনে অধীর আগ্রহে যাত্রীরা। যাত্রা শুরুর আগে ধর্মনগর রেল স্টেশনে তাদেরকে অভিবাদন জানিয়ে এক সভা করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এই বিশেষ ট্রেনে ফিরোজা বেগম নামে এক যাত্রী রামলালা দর্শনের জন্য সভার সাথে যাত্রা শুরু করেন। বুধবার সকাল 10টা 5 মিনিটে ধর্মনগর রেল স্টেশন থেকে অযোধ্যায় রামলালার উদ্দেশ্যে যাত্রা করল বিশেষ ট্রেন আস্থা। এই ট্রেনে মোট ১৩২৮ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করল। যাত্রা শুরুর আগে ধর্মনগর রেল স্টেশনে তাদেরকে অভিবাদন জানিয়ে এক সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, ওবিসি মোর্চার রাজ্য সভানেত্রী মলিনা দেবনাথ, বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল দেবনাথ, ধর্মনগর পৌর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার সহ অন্যান্য কর্মকর্তারা। বিশেষ উল্লেখযোগ্য যে এই ট্রেনে ফিরোজা বেগম বয়স ৩৯, যার বাড়ি দক্ষিণ ত্রিপুরা শান্তিবাজারের দেবীপুরে, তিনিও রামলালার দর্শনে আকৃষ্ট হয়ে সবার সাথে যাত্রা শুরু করেন। যাত্রীদের অভিবাদন অনুষ্ঠানে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, যারা যাচ্ছেন তারা যাতে রামলালার কাহিনী দর্শনের পর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেয়। দীর্ঘ ৫০০ বছর বিভিন্ন ঘাত প্রতিঘাত সংগ্রামের পর লক্ষ লক্ষ রাম সেবকদের এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐকান্তিক প্রয়াসে এই আইনি প্রক্রিয়াকরণের মাধ্যমে রাম জন্মভূমিতে রামলালাকে প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। সবাইকে সূর্য নদীতে স্নান করে রামলালার পূজা অর্চনা করতে এবং মনের তৃপ্তি উপলব্ধ করতে বলেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই জয় একটি ভারতবাসীর জন্য বিশাল জয় বলে উল্লেখ করা হয়। এই জয় শুধুমাত্র একটি ধর্মের জয় নয়, ভারতবাসী হিসেবে এটা ঐক্যের জয়। সবার সুবিধার জন্য ইতিমধ্যেই ৮ জনের একটি দল অযোধ্যার বিমানযোগে পৌঁছে গেছে। যারা যারা যাচ্ছে তাদের সার্বিক সুবিধার ব্যবস্থা নিয়ে নিজেদেরকে ব্যস্ত রাখবেন। কোথাও কোথাও ছোটখাটো কিছু ঘাটতি থাকলেও রামলালার চেহারা মনে করলে সব ঘাটতি নিশান হয়ে যাবে বলে বলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। উল্লেখ্য, এই বিশেষ ট্রেনের চালক অর্থাৎ লোকো পাইলট হিসেবে রয়েছেন মোহাম্মদ সাদিক কায়সার এবং সহচালক হিসেবে রয়েছেন অমিত কুমার। আমি তাদের কাছে অনুরোধ করব, মাননীয় বিশ্ববন্ধু সেন ঠিক কথা বলেছেন যে আপনারা যেরকম পূর্ণ কাজে যাচ্ছেন, আপনাদেরকেও বলবো আপনারাও সেটাকে সেখান থেকে শেয়ার করা, মানুষের কাছে কথা বলা, মানুষের কাছে সেই বার্তাটা পৌঁছানো। আপনাদের সুবিধা অসুবিধার জন্য গতকালকেই আমাদের ৮ জনের টিম অযোধ্যাতে পৌঁছে গেছে আপনাদের ব্যবস্থা দেখার জন্য। এবং রেলওয়ে ডিপার্টমেন্টও আপনাদের রেলের মধ্যে যাতে অসুবিধা না হয় তার জন্য ভালো ব্যবস্থা সেখানে করেছে। কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু ত্রুটি আমাদের থাকতে পারে। সেই ত্রুটিটা যখন আপনার সামনে আসবে তখন মোকাবেলা করবেন আর ভগবান রামের ছবিটা চোখের সামনে রাখবেন, দেখবেন সমস্ত সমস্যার সমাধান আমাদের শ্রীরাম আপনাদেরকে করে দেবেন। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।